উমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আছর, মাগরিবের শুনিয়া যান পাদিছে দামামা পাদ্রে আমামা, শিরুসু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানায়, ভাঙা কেল্লায় ওর নিশান। ঠিক না? ঘুমায় ঘুমায় দিনটা চলে গেল, আড্ডা মারতে মারতে রাত চলে গেল, দিন গেল রাত গেল, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, নামাজের খবর নাই, নামাজের খবর নাই। কেমনে আমনে নামাজ কাজা করেন, কিয়ামতের দিন নামাজের উত্তর না দিতে পারলে এক পাও সামনের দিকে নিতে পারবেন না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন ও মুসলমান, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা। ঠিক না? মৃত্যুর জন্য প্রস্তুতি নিবেন, মৃত্যুর পরে ইচ্ছা করলেও 2 রাকাত নামাজ পড়তে পারবেন না, মৃত্যুবরণ হয়ে গেল ইচ্ছা করলেও রোজা রাখতে পারবেন না, মৃত্যুবরণ হয়ে গেলে হাতের মশাটাও আর কেউ মারতে পারে না। অথচ এই দুনিয়াতে কত অহংকার দেখায়, ক্ষমতার অহংকার দেখায়, নেতৃত্বের অহংকার দেখায়, সম্পদের অহংকার দেখায়। ও প্রিয় ভাইয়েরা, আপনি কি দেখেন না কত প্রভাবশালী মানুষ মৃত্যুবরণ করেছে, যেই হাত দিয়া অসংখ্য মানুষকে হত্যা করত, যেই হাত দিয়া মানুষকে আঘাত করত, মৃত্যুর পরে ওই হাতের মধ্যে মাছি বসে, মশা বসে, মাছি মশা পর্যন্ত তাড়াতে পারে না। ক্ষমতা কোথায় গেল? এই ক্ষমতা চিরস্থায়ী নয়, এই ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা আজ আছে কাল নাই। ঠিক না? ক্ষমতা দেন কে? আবার ক্ষমতা কেড়ে নেন কে? আরে আল্লাহর কথা জোরে বলেন না, ক্ষমতা দেন কে? আবার ক্ষমতা কেড়ে নেন কে? সাবধান, ক্ষমতা পেয়ে লাফালাফি করা যাবে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, আমি ক্ষমতা দেই, আমি আবার ক্ষমতা কেড়ে নেই, আমি সম্মান দেই, আবার অসম্মানিত করে দেশ থেকে তাদেরকে বের করে দেই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, আলাদা হয়ে যাও, অপরাধীরা আলাদা হয়ে যাও, জান্নাতীরা আলাদা, জাহান্নামীরা আলাদা। এই দুনিয়াতে দলের অভাব নাই, এই দুনিয়াতে কত দল, দলের অভাব নাই। কিয়ামতের দিন আর কোনো দল নাই, কিয়ামতের দিন দল হবে মাত্র 2টা। কয়টা? একটা হলো জান্নাতি, আর একটা হলো জাহান্নামী। এবার আপনি সিদ্ধান্ত নেন, আপনি কোন দলে যাবেন। জান্নাতীদের চেহারা হয়ে যাবে উজ্জ্বল, জান্নাতীদের চেহারার মধ্যে নূর ভাসবে, জান্নাতীদের চেহারাগুলা সুন্দর হয়ে যাবে, আর জাহান্নামীদের চেহারাগুলা কালো হয়ে যাবে, জাহান্নামীদের চেহারাগুলা অন্ধকার বিদঘুটে হয়ে যাবে। জাহান্নামীরা এবার জান্নাতীদের দলের মধ্যে ঢুকতে চাইবে,
কিন্তু সেই দিন ঢোকা যাবে না। সেই দিন রব্বুল আলামিন বাহিনী রাখবেন, আইন শৃঙ্খলা বাহিনী। ওই আইন শৃঙ্খলা বাহিনী আমাদের বাংলাদেশের মতো না। সেই দিন থাকবেন ফেরেশতারা। কারা কারা? ফেরেশতারা ঘুষ খায়। কথা বলেন, ঘুষ খায়? এখন ঘুষ আছে না নাই? চাঁদাবাজি আছে না নাই? কথা কয় না। ঘুষ আছে না নাই? চাঁদাবাজি আছে না নাই? কিয়ামতের দিন ঘুষ চলবে, চাঁদাবাজি চলবে, সন্ত্রাসী চলবে। সেই দিন হবে ন্যায় এবং ইনসাফ। কিয়ামতের দিন কি? ন্যায় এবং ইনসাফ। সেদিন রব্বুল আলামিন কারো প্রতি সামান্য পরিমাণ অন্যায় করবেন না। সেই দিন পুঙ্খানুপুঙ্খানুভাবে সবার হিসাব সবাইকে বুঝিয়ে দিবেন। ও আমার প্রিয় বন্ধুরা, রব্বুল আলামিন সেই দিন সবাইকে আলাদা করে দিবেন। এবার কাফের গোলাপ চিৎকার দিতে থাকবে, নিজের চামড়াটা নিজে কামড়াতে থাকবে, নিজের গালের মধ্যে নিজে আঘাত করতে থাকবে, নিজের চুলগুলা নিজের হাতে ছিঁড়বে, নিজের শরীরের চামড়াগুলা নিজের হাতে খুলবে। আর তারা বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, কি করলাম, কি করলাম, কেন দুনিয়াতে নামাজ পড়লাম না, কেন দুনিয়াতে রোজা রাখলাম না, কেন ভালো কাজ করলাম না। এই দুনিয়ার শয়তানের ফাঁদে পড়ে কত গুনাহ করে ফেললাম, কত অন্যায় করলাম, কত অপরাধ করলাম, কেন সেই দিন আমি নামাজ পড়লাম না। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, কি করলাম, কি করলাম। মাটির মধ্যে জোরে জোরে থাপড় দিবে, আর সেই দিন নিজের চামড়াগুলা নিজে চুলতে থাকবে। কি করলাম, কি করলাম, কেন দুনিয়াতে ভালো মানুষকে সাপোর্ট করলাম না, কেন আলেম ওলামাদের সাথে থাকলাম না, কেন ভালো মানুষকে আমি গ্রহণ করলাম না। রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সাথে তোমরা থাকো, ভালো মানুষের সাথে বসবাস করো, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো, ভালো মানুষকে সমর্থন করো। কিন্তু এই দুনিয়াতে খারাপ মানুষকে সমর্থন করে, খারাপ মানুষের সাথে আত্মীয়তা করে, বন্ধুত্ব করে, অভাবে নাই। অথচ আল্লাহর কথা হলো, আল্লাহর ঘোষণা হলো, কুনু মা'আস সাদিকিন, তোমরা ভালো মানুষের সাথে থাকবা, ভালো মানুষের সাথে সম্পর্ক করবা। সুবহানাল্লাহ বলেন। ও আমার প্রিয় বন্ধুরা, এবার দল হবে দুইটা, জান্নাতি আর জাহান্নামী। যারা জান্নাতি হয়ে যাবে তারা চমৎকার জায়গায় থাকবে, আল্লাহর আরশের নিচে থাকবে। আর যারা জাহান্নামী হয়ে যাবে তাদের জন্য সেই দিন আরশের ছায়া নাই, সূর্যটা মাথার উপরে চলে আসবে, নিচে হয়ে যাবে তামার ভূমি, উত্তপ্ত তামার ভূমির উপরে সেই দিন তারা চিৎকার দিতে থাকবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আর বলবে, এই জীবনে কি করলাম, কি করলাম। এবার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, ধর জাহান্নামী গুলাকে ধর। খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলবেন, ধর, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ধর ধর ওই জাহান্নামী গুলাকে ধর, ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। হাতের মধ্যে ডান্ডা বেরি লাগা, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগা, 70 গজ লম্বা ডান্ডা বেরি নিয়ে আয়। 70 গজ লম্বা ডান্ডা বেরি নিয়ে এসে গলার মধ্যে পড়াবে, হাতের মধ্যে পড়াবে, পায়ের মধ্যে পড়াবে। এবার আল্লাহ বলবেন, টান। টানতে টানতে জাহান্নামী গুলাকে জাহান্নামের সামনে নিয়ে যাবে, নিক্ষেপ করা হবে, একটার পর একটা তাদেরকে নিক্ষেপ করা হবে। কিভাবে জাহান্নামের মধ্যে নিবে? রব্বুল আলামিন বলেন, ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বুরদা। রব্বুল আলামিন বলেন, প্রচন্ড তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের মধ্যে নিয়ে যাব।
পানির জন্য চিৎকার দিতে থাকবে। হাজার হাজার বছর কিয়ামতের মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, এক ফোঁটা পানি নাই, এক ফোঁটা পানি নাই। শুধুমাত্র যারা মুমিন মুসলমান, যারা খাঁটি মুমিন থাকবে, রাসূলের উম্মত থাকবে, তাদেরকে সেই দিন হাউজে কাউসারের পানি পান করানো হবে। আর কেউ যদি একবার এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে, রাসূল বলেন তার কোনো দিন আর তৃষ্ণা লাগবে না। এত আস্তে সুবহানাল্লাহ। আর যারা হাউজে কাউসারের পানি পাবে না, তাদের তৃষ্ণায় তাদের বুক ফেটে যাবে, কলিজাটা ফেটে যাবে, পানির জন্য চিৎকার দিতে থাকবে। আল্লাহকে বলবে, রব্বুল আলামিন এক ফোঁটা পানি দাও, একটু পানি দাও, পানি খেয়ে আমাদের কলিজাটা নিবারণ করি, আমাদের বুকটা ঠান্ডা করি, আর তো পারি না। কিন্তু রব্বুল আলামিন বলেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বুরদা। সেই দিন তাদেরকে প্রচন্ড তৃষ্ণার্ত অবস্থায় নিয়ে যাওয়া হবে, কোনো পানি নাই, পানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। রব্বুল আলামিন বলেন, সেই দিন তাদেরকে হাকিয়ে হাকিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, পিটিয়ে পিটিয়ে জাহান্নামের সামনে নেওয়া হবে। জাহান্নামীগুলা জাহান্নামের দিকে যেতে চাইবে না, দূর থেকে দেখবে জাহান্নামের আগুনগুলা দাও 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 করে জ্বলে। জাহান্নামের আগুনের এত তীব্রতা, রাসূল বলেন 100 মাইল থেকে জাহান্নামের আগুনের তাপগুলা মানুষের শরীরে এসে শরীরটাকে ঝলসিয়ে দিবে। এতটাই জাহান্নামের আগুনের তীব্রতা, অনেক দূর থেকে জাহান্নামের আগুনের তীব্রতা পাওয়া যাবে। জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যেতে চাইবে না, রব্বুল আলামিন বলেন তাদেরকে পিটিয়ে পিটিয়ে নেওয়া হবে। পিটিয়ে পিটিয়ে জাহান্নামের সামনে যখন নেওয়া হবে, ওই জাহান্নামের সামনে নিয়োজিত ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, কি রে আজকে জাহান্নামে কেন আসলি, জাহান্নামের সামনে কেন আসলি? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোর কাছে কি নবী রাসূল যায় নাই? দুনিয়াতে নবী রাসূল যায় নাই? কোরআনের কথাগুলা কি বলে নাই? এত সুন্দর মাহফিলের ব্যবস্থা করে জাহান্নাম সম্পর্কে কি ভয় দেখায় নাই? কেন আজকে জাহান্নামের সামনে আসলি, কেন আসলি? অলু বালা, তারা বলবে হ্যাঁ হ্যাঁ এসেছিল, হ্যাঁ এসেছিল, আমরা বিশ্বাস করি নাই। তাদেরকে কাঠ মোল্লা বলে গালি দিয়েছিলাম, তাদেরকে আমরা যুদ্ধাপরাধী বলে গালি দিয়েছিলাম, তাদেরকে আমরা হুজুর বলে টিটকারি করেছিলাম, তাদেরকে আমরা কত ধরনের অপমান করেছি। আমরা তাদের কথাগুলা বিশ্বাস করি নাই, নবী রাসূলদের কথা বিশ্বাস করি নাই, সাহাবাদের কথা বিশ্বাস করি নাই, আলেমদের কথা বিশ্বাস করি নাই। এবার তাদেরকে বলবে ঢোক জাহান্নামের মধ্যে ঢোক, আজকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। কিলা দেখুলু ফিহা, ঢোক আজকে জাহান্নামের মধ্যে ঢোক। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই জাহান্নাম আজকে অহংকারকারীদের জন্য বানিয়েছি। ঢোক আজকে, দুনিয়াতে কত অহংকার করেছিলি, তোর নেতৃত্ব ছিল, তোর সম্পদ ছিল, কত অহংকার করেছিলি, আজকে এই জাহান্নামের মধ্যে ঢোক, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ধাক্কা
দিয়ে দিয়ে পিছন দিয়ে লাথি মেরে মেরে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে, পড়ে থাকবে জাহান্নামে। এতটাই উত্তপ্ত জাহান্নাম তারা আর সইতে পারবে না। জাহান্নামের মধ্যে কঠিন আযাব। আল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। জাহান্নামের আগুনগুলা কেটে কেটে তাদের জন্য পোশাক বানানো হবে। জাহান্নামের আগুন কেটে পোশাক বানানো হবে, পোশাকগুলা পরিয়ে দেয়া হবে। জাহান্নামের উত্তপ্ত আগুন, এমনিতে আগুন, ডাইনে আগুন বামে আগুন, উপরে আগুন নিচে আগুন, আবার গায়ের মধ্যে জাহান্নামের পোশাক। কতটাই যন্ত্রণা, কতটাই যন্ত্রণা। এই দুনিয়াতে কত চমৎকার পোশাক পরেন, কিন্তু নামাজ পড়েন না। চমৎকার পোশাক পরে স্প্রে মেরে আপনি বাহিরে যান, বিয়ে খেতে যান, কিন্তু নামাজের সময় চলে যায়, নামাজের খবর থাকে না। সকল ক্ষমতার মালিক কে? তাই ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে? জাহান্নামের মধ্যে ছিলাম, ওই মানুষগুলাকে আবার জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে। কেমন করে পুরাবে? এক একজন জাহান্নামীর শরীরের চামড়া হয়ে যাবে 70 গজ মোটা। কত গজ? 70 গজ মোটা। জাহান্নামের মধ্যে যখন যাব, এত ছোট থাকবো? অনেক বিশাল বিশাল দেহি জাহান্নামীরা। কারণ এ সামান্য মানুষের আল্লাহ কি শাস্তি দিবেন? সামান্য দেহে কি শাস্তি দিবেন? এই জন্য জাহান্নামীদের শরীর হয়ে যাবে অনেক বড়, অনেক মোটা, দাঁতগুলা হয়ে যাবে বড় উহুদ পাহাড়ের মতো। জাহান্নামীদের শরীরটা এত বড় হয়ে যাবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুনুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলেন, শরীরের চামড়াগুলা পুড়িয়ে কয়লা করা হবে, ওই কয়লা চামড়া আর জ্বলবে না। বাদদালনাহুম, বদল করা হবে, পরিবর্তন করা হবে, আবার নতুন চামড়া দেয়া হবে, আবার পরিবর্তন করা হবে, আবার নতুন চামড়া দেয়া হবে। একবার নয়, দুইবার নয়, বারবার বারবার শরীরের চামড়া যতবার পড়বে ততবার পরিবর্তন করা হবে। জাহান্নামের আগুন কি সহজ মনে করেছেন? জাহান্নামের আগুনে যদি জ্বলেন, উপায় কোনো থাকবে না। তাই এই দুনিয়াতে ইসলামের জন্য, ন্যায় ইনসাফের জন্য যত কষ্ট করবেন, কিয়ামতের দিন সেই দিন তত আরামে থাকতে পারবেন। ঠিক না? দুনিয়াতে যত কষ্ট, কিয়ামতের দিন তত আরাম। আর দুনিয়াতে যত আরামে আছেন, কিয়ামতের দিন তত কষ্ট। এই দুনিয়াতে আল্লাহকে ভালোবাসবেন, রাসূলকে ভালোবাসবেন, ইসলামকে ভালোবাসবেন, কোরআনকে ভালোবাসবেন। যতই বাধা আসুক না কেন, যদি কোরআনের পথে থাকতে পারেন, ইসলামের পথে থাকতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন মুমিনদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যারা ভালোবেসেছে তাদের কোনো দুঃখ আছে? একথা বলেন, আল্লাহকে যারা ভালোবাসে তাদের কোনো দুঃখ আছে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? সামনে বাড়ালো পাজারায় আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। ঠিক না? সামনে
সামনে বাড়ালো পাজারায় আজ নতুন পৃথিবী গড়তে। জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে। দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আমিন বলেন। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে ঈমানের পথে থাকবেন, ইসলামের পথে থাকবেন, কোরআনের পথে থাকবেন। রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে পুরস্কৃত করে দিবেন। আর কিয়ামতের দিন সবচেয়ে বড় পুরস্কারের নাম হলো জান্নাত। কি নাম? ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে, আগুনের মধ্যে পুড়তে থাকবে। এবার জাহান্নামীরা তারা এবার জান্নাতীদেরকে দেখতে পাবেন। জাহান্নাম থেকে জান্নাতীদেরকে দেখা যায়, এক ভাই হয়ে যাবে জাহান্নামী, আরেক ভাই হয়ে যাবে জান্নাতি, মা হয়ে যাবে জাহান্নামী, ছেলে হয়ে যাবে জান্নাতি। এক পরিবারের মধ্যে ছিল, এক ডাইনিং টেবিলে তারা ভাত খেয়েছে, এক ঘরের মধ্যে বসবাস করেছে। একজন নামাজ পড়তো, আর একজন নামাজ পড়তো না। একজন গাঁজা খাইতো, ইয়াবা খাইতো, আর একজন নামাজ পড়তো। এরকম আছে না নাই? কথা কানা এই এলাকায় নাই? গাঁজা ইয়াবা এই এলাকায় আছে নাকি? সর্বনাশ! কারা কারা খান? দুই হাত তুলে দেখান। একজনও খায় না? ওই সাসা হাত তুলে এলেছে না, আমার বিশ্বাস হয় না আপনি খান। কেউ কি আছে এখানে যে গাঁজা খাওয়া ভালো না খারাপ? খারাপ। ভালো কেউ বলবে? কারণ সিগারেটের গায়ের মধ্যে কি লেখা আছে? ধূমপান ক্যান্সারের কারণ। আছে না নাই? দুনিয়াতে কোনো খাবার নিজের বদনামি করে না, এটা করে একমাত্র মাদক। তারপরও যায় না বুঝা খায়। বালির মধ্যে যদি বিস্কিট পড়ে কেউ খায়, বিস্কিট পড়লে কেউ খায়, কিন্তু সিগারেট পড়লে ওটা উড়াইয়া খায়। আছে না নাই? চিন্তা করেন কি নেশা! নেশা করা যাবে? এই দুনিয়াতে এক ভাই নামাজ পড়তো, আরেক ভাই নামাজ পড়ে না। এক ভাই সৎ পথে থাকে, আরেকজন অসৎ পথে থাকে। একজন ভাই ঈমানের পথে আছে, আরেকজন ভাই বেঈমানদের সাথে আছে। এবার রব্বুল আলামিন সেই দিন কিয়ামতের দিন এক ভাই চলে যাবে জাহান্নামে, আরেকজন ভাই চলে যাবে জান্নাতের মধ্যে। এবার যারা জাহান্নামে চলে গেছে জান্নাতীদেরকে ডাকতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। রব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকতে থাকবে, ও ভাই দুনিয়াতে একসাথে ছিলাম, আজকে তুমি জান্নাতে চলে গেছো, আমি জাহান্নামের মধ্যে চলে গেছি। তোমার কাছে আরজি, আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছে ওই রিজিক থেকে আমার জন্য কিছু রিজিক তুমি ঢেলে দাও। এক টুকরা আপেল ঢেলে দাও, একটা কমলা দাও, কয়েক ছিটা পানি দাও, আমাদের তৃষ্ণাটা নিবারণ করি। এইভাবে চিৎকার দিতে থাকবে আর জান্নাতীদের কাছে রিজিকের জন্য আকুল আবেদন করবে। এবার জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তারা বলবে, আমার দিতে কোনো অসুবিধা নাই, আমাদের কাছে অনেক রিজিক আছে, দুধের নহর আছে, মধুর নহর আছে, শরবতের নহর আছে, আমাদের ফলের অভাবে নাই, আমাদের খাওয়ার অভাবে নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আজকে এই খাওয়ারগুলা তোমাদের জন্য চিরতরে হারাম করে দিয়েছে।
চিরতরে হারাম করে দিয়েছে, আমরা দিতে পারবো না, দিতে পারবো না। এবার জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বিশাল একটা দেয়াল হয়ে যাবে, আর কেউ কাউকে দেখবে না। জাহান্নামীরা চিৎকার দিবে, আল্লাহ একটু পানি দাও, একটু পানি দাও, একটু খাবার দাও। চিৎকার দিতে থাকবে, বলবে ওগো আল্লাহ তুমি না রহমান, ওগো আল্লাহ তুমি না রহমান। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আমাকে রহমান বলে ডাকে, দেখো দেখো জাহান্নামীরা আমাকে রহমান বলে ডাকে। এবার তাদের জন্য খাবারের ব্যবস্থা করো, তাদের জন্য পানির ব্যবস্থা করো। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। রব্বুল আলামিন বলবেন, তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত ঝর্ণা, ফুটন্ত ঝর্ণা, গরম পানির ঝর্ণা তাদের জন্য আনা হবে। কাঁটাযুক্ত ফল আনা হবে, বিষাক্ত পানি আনা হবে, শরীরের পুঁজগুলা রক্তগুলা গরম করে আনা হবে, তাদের সামনে দেয়া হবে, পেয়ালার সামনে দেয়া হবে, বিষাক্ত একটা ফল দেয়া হবে, চারদিকে কাঁটা থাকবে, ওই ফলটা দেয়া হবে, খা। তারা সেটাই খেয়ে ফেলবে। খিদার কারণে যখন ফলটা খাবে গলার মধ্যে আটকাবে, নিচেও যাবে না, ফেলতেও পারবে না, এমন একটা কঠিন অবস্থার মধ্যে পড়ে যাবে। ওই কাঁটাযুক্ত ফলটা গলার মধ্যে আটকে যাবে, নিচেও যায় না, উপরেও ওঠে না, এমন কঠিন অবস্থা হয়ে যাবে। তৃষ্ণার কারণে গরম পানিগুলা যখন খাবে মুহূর্তের মধ্যে পেটের ভিতর থেকে সব বের হয়ে যাবে। একটার পর একটা আযাব চলবে, আযাব আর আযাব, আযাব আর আযাব। শান্তি নাই, শান্তি নাই, জাহান্নামের মধ্যে কোথাও শান্তি নাই, আযাব আর আযাব, কষ্ট আর কষ্ট। এবার তারা আল্লাহকে বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, আবার দুনিয়ার মধ্যে পাঠায় দাও। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ও আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায় দাও, আর একবারের জন্য পাঠায় দাও। আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন সুদ খাইব না, আর কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন খারাপ মানুষকে সমর্থন করব না, খারাপ মানুষের সাথে থাকবো না। ও আল্লাহ একটা বারের জন্য দুনিয়া পাঠায় দাও। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলে, হীন অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আজকে আমার সাথে তোর কোনো কথা নাই। দুনিয়াতে তোকে সময় দিয়েছিলাম, 100 বছর হায়াত দিয়েছিলাম, 70 বছর হায়াত দিয়েছিলাম, 90 বছর হায়াত দিয়েছিলাম, মসজিদের মধ্যে আজান হয়েছে যাস নাই, রমজান মাস এসেছে রোজা রাখস নাই, ভালো মানুষের সাথে ছিলি না, ভালো মানুষকে সমর্থন করস নাই, আজকে দুনিয়াতে আর তোকে পাঠাবো না। ওয়ালা তুকাল্লিমুন, আজকে তোর সাথে আমার কোনো কথা নাই। আল্লাহু আকবার। শেষ কথা আল্লাহর সাথে, জাহান্নামীদের সাথে আল্লাহর আর কোনো কথা নাই, শেষ কাটছাট। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে অনন্তকাল অনন্তকাল পড়ে থাকবে। লা ইলাহা লা ইলাহা। একটু সামনে আসেন, জায়গা হচ্ছে না, পিছনে জায়গা হচ্ছে না, একটু সামনে আসেন, খালি জায়গাগুলো গ্যাপ করেন। বিশেষ করে মা বোনেরা একটু চেপে চেপে বসেন। মা বোনদের ওখানে জায়গা হচ্ছে না, আপনাদের এখানেও জায়গা হচ্ছে না, আপনারা পাশে একটু জায়গা করে দেন, এই মাটি জায়গাগুলো একটু দেন। কেউ উঠবেন না, বসে বসে আস্তে 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 জিকিরের সহিত আসেন। লা ইলাহা
তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল, তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো, তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয় ফুল সুরভিত হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। আমিন বলেন। এবার রব্বুল আলামিন ওই যে কিয়ামতের মাঠ, এখনো কিয়ামতের মাঠে আছেন না আপনারা? খেলা হয়েছে কাদের সাথে? কথা কয় না? খেলা কাদের সাথে হয়েছে? খেলা হবে, খেলা হবে, খেলা হয়ে গেছে জাহান্নামীদের সাথে। এবার খেলা কার সাথে? জান্নাতীদের সাথে। দুনিয়াতে কত খেলা খেললা, পুরস্কার হবে কোন দিন? কিয়ামতের দিন। দুনিয়াতে খেলে না, দুনিয়াতে বলে না খেলা হবে, বলে কি না? দুনিয়াতে তো বহু খেললা মুমিনদের সাথে, বিনা অন্যায় মুমিনদেরকে তুমি ফাঁসি দিয়েছ, ঠিক কিনা? বিনা অন্যায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির আদেশ দিয়েছ, বিনা অন্যায় মতিউর রহমান নিজামীকে ফাঁসির আদেশ দিয়েছ। খেলা দুনিয়াতে তোমরা খেলেছ, আমরা মুমিনরা কিয়ামতের দিন খেলবো ইনশাআল্লাহ। কিয়ামতের দিন কোনো ছাড় হবে না, ঠিক কিনা মুসলমান? কিয়ামতের দিন খেলবে কারা? মুমিনরা। কারা খেলবে? দুনিয়াতে কাফের বেঈমান তোমরা খেলেছ, কিয়ামতের দিন আমরা খেলবো ইনশাআল্লাহ বলে। কোনো ছাড় হবে কিয়ামতের দিন? দুনিয়াতে ইন্ডিয়া আছে, কিয়ামতের দিন ইন্ডিয়া আছে। দুনিয়াতে নরেন্দ্র মোদী আছে, কিয়ামতের দিন কি নরেন্দ্র মোদী আছে? আর কথা কয় না আছে? কিয়ামতের দিন কেউ পালাইতে পারবে? সম্ভব না। সেদিন ধরা খেয়ে যেতে খুব বেশি দূরে না, কিয়ামতের দিন খুব বেশি দূরে না, আর কিছু পথ গেলে সামনে যেতে হবে। কি রাগ করতেছেন আপনারা? ও আমার প্রিয় বন্ধুরা, এবার রব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নেওয়া হয়েছে, এবার জান্নাতীদেরকে জান্নাতে নেওয়া হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান আনবে, আমলে সালেহা করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দিবেন যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ কয় না রে? রাসূল বলেন কেউ একবার সুবহানাল্লাহ বললে আকাশ জমিন পুরোটাই আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। বলে হুজুরে একবার তো কই এলাইছি, আকাশ জমিন তো পরিপূর্ণ হয়ে গেছে, আর কইয়া লাভ কি? ঠিক না? এই মাঠের মধ্যে যদি লাইট দেন আলো হবে কি না? একটা লাইট দিলে আলো হবে না? কি একটা লাইট দিলে আলো হবে না? হবে, কম হবে। দুইটা দিলে, তিনটা দিলে, পাঁচটা দিলে, 100টা দিলে, যত লাইট তত আলো, যত সুবহানাল্লাহ তত বেশি আমল উজ্জ্বল হয়ে যাবে, ঠিক কিনা মুসলমান? সুবহানাল্লাহ বলবেন কি না? বেশি বেশি সুবহানাল্লাহ বলবেন। ওই দোকানে যাইয়া কার মার্কা জিতবে এটি কইয়া লাভ নাই, সুবহানাল্লাহ কোন ভালো হবে। সারাদিন ঝগড়া করে, এই মার্কা ও কো আমার মার্কা, ও কো আমার মার্কা, লাগে যায় দুইজনে মারামারি, শেয়ার পিটাপিটি, ডেকোরেশনের শেয়ার 200 শেষ। আসলে নাই কোনো লাভ আছে? যে মার্কা যারে ভোট দিবেন আপনি গোপনে পছন্দ হয়, ভালো মানুষের আপনি দিয়েন, অসুবিধা নয়। ওই দোকানঘাটে মারামারি করে কোনো লাভ নাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রাগ করেন, রাগ করেন। এবার রব্বুল আলামিন কিয়ামতের দিন থেকে জান্নাতীদেরকে নিয়ে যাবেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা
حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين سبحان الله রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন জান্নাতীদেরকে হাকিয়ে হাকিয়ে নিবে, জাহান্নামীদেরকে হাকিয়ে নেওয়া হয়েছে, জোর করে নেওয়া হয়েছে। জান্নাতীদেরকে হাকিয়ে নিবে কেন? কিয়ামতের দিন জান্নাতীদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য অনেকগুলা গেট থাকবে, অনেকগুলা অভ্যর্থনা জায়গা থাকবে, কক্ষ থাকবে। প্রথম গেটে যাবে, মনে করবে এটাই জান্নাত, এত সুন্দর গেট। এরপরে দ্বিতীয় গেটে যাবে, তারা সব জায়গায় বসে যাবে, খাবার দাবার করবে, ভাববে 2 নাম্বার গেট এটাই জান্নাত। এইরকম অনেকগুলা গেট পার হওয়ার পরে এবার প্রথম প্রধান গেটের সামনে যখন যাবে, জান্নাতীরা অনেকক্ষণ হা করে থাকবে। সুবহানাল্লাহ খান, অনেকক্ষণ হা করে থাকবে, এত সুন্দর এত চমৎকার জান্নাত নাকি। এবার যখন তারা ওই জান্নাতের সামনে যাবে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে, ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম দিয়ে দিয়ে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। কি দিবে? কি দিবে? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম দিয়ে দিয়ে প্রবেশ করাবে। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, ও জান্নাতি মেহমান তোমাদের জন্যে করেছে অপেক্ষা জান্নাতি হুর গেলমান। সুবহানাল্লাহ। এবার যখন তারা জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে, রব্বুল আলামিন বলেন আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। স্বর্ণ খচিত চেয়ারের মধ্যে তাদেরকে বসানো হবে। জান্নাতের মধ্যে ঢোকার পরে অভ্যর্থনা কক্ষ থাকবে, ওখানে এমন চেয়ার বানাবে, চেয়ার হবে স্বর্ণের। আলা সুরুরিম মাউদুনা, সূরা ওয়াকিয়ার মধ্যে রব্বুল আলামিন বলেন স্বর্ণ দ্বারা চেয়ার বানিয়ে ওই চেয়ারে তাদেরকে বসানো হবে। কিসের চেয়ার? কথা কয় না, কিসের চেয়ার? স্বর্ণর বড়ি কত? আজকের বাজারে স্বর্ণের বড়ি কত? 2,38,000। যারা বিয়ে করেন নাই খবর আছে, যারা করছেন তো বাইসে গেছে, আর এখন যারা করেন নাই এক বড়ি স্বর্ণ কিনতেই খবর আছে, ঠিক কি না? আরো বাড়বে, তাড়াতাড়ি বিয়ে করে নেন। যারা একটা করছেন আরেকটা করে নেন। ও আমার প্রিয় বন্ধুরা, বলেন তো এই চেয়ারটা যদি স্বর্ণের হইতো এখানে থাকতো? এটা কারাকারি শুরু হইতো নি? কে নিত আগে? আপনারা নিতেন না, আমি নিতাম। স্বর্ণের জন্য আমরা এত পাগল, স্বর্ণ এত দামি। রব্বুল আলামিন বলেন সেই দিন তাদেরকে স্বর্ণ খচিত চেয়ারে বসানো হবে। আর চেয়ার কি এত লম্বা হবে? জান্নাতের মধ্যে যখন ঢুকবে, দেখেন কে বলতে পারবেন জান্নাতীরা কত হাত লম্বা হবে? বলেন তো। আদম আলাইহিস সালামের মতো 120 হাত। মা একজনও সুবহানাল্লাহ কয় না। কয় হাত? 120 হাত লম্বা। এবার রব্বুল আলামিন বলেন আলা সুরুরিম মাউদুনা, স্বর্ণ খচিত চেয়ারের মধ্যে বসানো হবে। 120 হাত লম্বা মানুষের জন্য কত বড় চেয়ার লাগবে? 120 হাত মানুষের জন্য কত লম্বা চেয়ার লাগবে? অনেক বড় না? পুরোটাই যদি স্বর্ণের তৈরি হয়, আবার চেয়ারের দাম কত? একটা চেয়ার না, পুরো জান্নাতের মধ্যে একটা চেয়ার। কোটি কোটি হাজার কোটি জান্নাতি আর হাজার হাজার লক্ষ কোটি স্বর্ণের চেয়ার থাকে। সুবহানাল্লাহ কইতে মন চায় না। এইভাবে চেয়ার থাকবে। রব্বুল আলামিন বলেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন,
সামনাসামনি তারা বসবে, একজন জান্নাতি আরেকজন জান্নাতের সামনে বসবে। ইয়াতুফু আলাইহিম বুলদানুম মুখাল্লাদুন, ইয়াতুফু আলাইহিম বুলদানুম মুখাল্লাদুন। জান্নাতীদের সামনে কিশোরেরা দৌড়াদৌড়ি করবে। ওই কিশোরগুলা, খেদমতকারীরা, খাদেমগুলা এত চমৎকার হবে, দেখতে এত সুন্দর হবে। আল্লাহ বলেন সামনে যখন দৌড়াদৌড়ি করবে মনে হবে মণি মুক্তাগুলা দৌড়াদৌড়ি করে, এত সুন্দর চেহারা হবে তাদের। بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون। রব্বুল আলামিন বলেন তাদেরকে শরাব পান করানো হবে, পান পেয়ালা আনা হবে, জগ পূর্ণ পেয়ালা পূর্ণ পেয়ালা আনা হবে, জগ আনা হবে, গ্লাস আনা হবে শরাব পূর্ণ। তারা সেগুলাই খাবে, শরাব খাবে, শরাব। দুনিয়াতে শরাব খাইলে মাথা ঠিক থাকে না, দুনিয়াতে শরাব খাইলে পরনের মধ্যে লুঙ্গি থাকে না, দুনিয়াতে শরাব খাইলে বাড়িতে গিয়া বউরে কয় আম্মা। আছে না নাই? শরাব মানে কি? মদ। মদ আছে না নাই? এখানে আসেনি, ইন্ডিয়া থেকে আইনি, ইন্ডিয়া থেকে মদ ইয়াবা আসে কিনা? ইন্ডিয়া আমার কোন গরিব মানুষ যদি গরু নিয়ে আসে গুলি করে মেরে ফেলে, আজ পর্যন্ত দেখলাম না কোন ইয়াবা গাঁজাখোর মদখোরের গুলি মারতে, ঠিক কিনা? কারণ ইন্ডিয়া বলে মদ খা, গাঁজা খা, খাইয়া খাইয়া ধ্বংস হয়ে যা, লিভার নষ্ট কর, সবকিছু শেষ হয়ে যাক। এই জন্য ইন্ডিয়া থেকে বস্তায় বস্তায় গাঁজা আসে, মদ আসে, সবকিছু আসে। কোন চোরা কারবারিকে তারা গুলি করে না, ওই গাঁজার চোরা কারবারিকে গুলি করে না। আর যখন কোনো গরু আসে, ওখান থেকে কোনো গরু ছাগল আসে, ওই নিরীহ কৃষক বাইটারে গুলি করে মেরে ফেলে। তো গরু নিতে পারবি না, গরু খাইলে তোদের শক্তি হবে, গরু খাইলে তোদের বুদ্ধি বাড়বে। তাই গরু খাওয়ার দরকার নাই, গাঁজা খা, মদ খা, ইয়াবা খা, খাইয়া খাইয়া তোদের মাথাটাকে পচাই ফেল, ঠিক কিনা? এটা হলো তারা। রব্বুল আলামিন বলেন সেদিন তাদেরকে শরাব খাওয়াবো, ওয়ালা ইউনজিফুন। শরাব খাওয়ার পরে মাথাও ব্যথা করবে না, পাগলও হবে না। সুবহানাল্লাহ কোন? এমন শরাব তাদেরকে খাওয়াবো, মাথা ব্যথা করবে না। এবার রব্বুল আলামিন বলেন ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। এবার তাদের জন্য ফল মূলগুলো আনা হবে। ওয়ালাহমি তৈরিম মিম্মা ইয়াশতাহুন। রব্বুল আলামিন বলেন পাখির গোশত আনা হবে। কিসের গোশত? পাখির বুনা করা গোশত আনা হবে। তাদের প্লেটের মধ্যে পাখির গোশত দেয়া হবে, খাও। পাখির গোশত জান্নাতীরা দেখবে মাথার উপর দিয়া উট পাখির মতো বড় বড় পাখি উড়ে যায়। জান্নাতীরা পাখিগুলা দেখবে আর মনে মনে আকাঙ্ক্ষা করবে, ইস যদি একটা পাখি খেতে পারতাম কতই না ভালো হতো। রাসূল বলেন তাদের আকাঙ্ক্ষা মনের মধ্যেই থাকবে। রব্বুল আলামিন মনের মধ্যে থাকা অবস্থায় বুনা করা পাখির গোশত সামনে চলে আসবে। উট পাখির মতো। কি পাখির মতো? পুরো একটা উট পাখি নিজেই খেয়ে ফেলবে, সম্ভব? কথা কয় না? একটা উট পাখি নিজে খেয়ে ফেলবে, পারবেন? কেমনে পারবেন? আল্লাহ খাওয়াইলে, বোঝেন নাই? শুধু উট না, উট পাখি না, একটা গরু পর্যন্ত আপনি একা খাইতে পারেন। কেমনে? আচ্ছা জান্নাতীরা কত হাত লম্বা মনে আছে? কত হাত লম্বা? 120 হাত। তো আমাদের এই দেহ হলো 3.5 হাত লম্বা, ঠিক না? 3.5 হাতের মধ্যে 3 ভাগের 1 ভাগ হলো পেট। 3 ভাগের 1 ভাগ যদি পেট হয়, 120 হাত মানুষের পেট কত হাত? 40 হাত। এই তো হিসাব ক্লিয়ার। 40 হাত পেটের মধ্যে গরু কয়টা ঢুকবে? ছাগল কয়টা ঢুকবে? উট কয়টা ঢুকবে?
খাইয়া শেষ করতে পারবেন? আর জান্নাতের মধ্যে শুধু খাবার দাবার হবে। আর একটা হাদিস বলে শেষ করছি। وعن جابر رضي الله قال رسول الله صلى الله عليه وسلم يأكل أهل الجنة فيها ويشربون ولا يتغوطون ولا يمتخطون ولا يبولون ولكن طعامهم ذلك جشاء كرش المسك سبحان الله। সহিহ মুসলিমের হাদিস। জান্নাতের মধ্যে তারা খাবার দাবার করবে, ইচ্ছা মতো পান করবে, কোনোদিন নাক ছিটকাবে না, কোনোদিন থুতু ফেলবে না, কোনোদিন পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। যখন তারা অতিরিক্ত খাবে, খাওয়ার পরে এবার পেট হজম করার জন্য শুধুমাত্র একটা ঢেকুর দিবে, মিস্কের গ্রানের মতো একটা ঢেকুর দিবে, ঢেকুর দেওয়ার সাথে সাথে পুরো পেটটাই খালি হয়ে যাবে। জান্নাতে সব আছে কিন্তু টয়লেট, সব আছে টয়লেট নাই। কারণ ডেকুর দিবে সাথে সাথে পুরো পেট। এখন জান্নাতে যেতে চান কে কে? দুই হাত তুলে দেখান তো। জান্নাতে দেখছেন সব জান্নাতে যেতে চায়, একজনও জাহান্নামে যাইতে চায় না। অথচ ফজরের নামাজের সময় মসজিদে মানুষ নাই। কথা কেন? ঠিক কিনা? জান্নাতে যেতে চান তো? সামনে রোজার মাস আসতেছে, রোজা রাখবেন তো? কে কে 30টা রোজা রাখবেন? হাত তোলেন। নারায়ে তাকবীর। কে কে নামাজ পড়বেন? হাত তুলে রাখেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর সামনে যেতে পারলাম না। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, বলেন তোমরা দান করো, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় তোমরা দান করো। যার বেশি আছে বেশি দাও, যার কম আছে কম দাও, যার 100 টাকা আছে 10 টাকা দাও, যার 1000 টাকা আছে 100 টাকা দাও, 1 লাখ টাকা আছে 1000 দাও, 1 কোটি আছে 1 লাখ দাও। এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, রব্বুল আলামিন বলেন সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় তোমরা আল্লাহর কাছে দান করো। আমরা গরিব হতে পারি, আল্লাহ কিন্তু গরিব না। ঠিক কি না? আল্লাহ কিন্তু গরিব না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি? কথা কয় না, কি নাম? বেলাল। গরিব না ধনী? কতটাই গরিব! বেলাল পরনের জন্য শুধুমাত্র একটা গামছা চাদর ছিল, আর কিচ্ছু নেই, গায়ে দেওয়ার মতো একটা পোশাকও নাই। এতটাই গরিব সাহাবী বেলাল। মসজিদে নববীতে থাকতেন, কেউ যদি খাওয়ার পাঠাইতেন তাহলে খেতেন, কেউ না পাঠাইলে ক্ষুধার্ত থাকতেন। এতটাই গরিব। আমরা কি আজকে কেউ ক্ষুধার্ত আছি? আমরা কি 3 বেলা খাই না? খাই। অথচ বেলাল খেতে পারতো না, কোনোদিন 2 দিনও উপাস ছিলেন। ওই বেলালকে রাসূল বললেন আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমিও দান করো। সুবহানাল্লাহ। এত গরিব সাহাবী বেলালকে বললেন, ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো, কারণ তুমি গরিব হতে পারো, আমার আল্লাহ কিন্তু গরিব না। সুবহানাল্লাহ। তুমি দান করবা, 1 পয়সা দান করবা, 1 পয়সার কারণে রব্বুল আলামিন হতে পারে তোমাকে স্বাবলম্বী করে দিবেন। দান করে কেউ ফকির হয়েছে? একটা প্রমাণ দেন, 1 লাখ টাকা পুরস্কার দেন যে দান করে ফকির হয়েছে। হয়েছে? দান করে কেউ ফকির হয় না, বরং উল্টা পাল্টা কাজ করতে গিয়ে ফকির হয়। উল্টা পাল্টা কাজ করে নষ্ট খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, মদ খায়, এরই ফকির হয়। ঠিক কিনা? জায়গা জমি বিক্রি করে, কিন্তু দান করে কেউ ফকির হয় না। কারণ দান করবেন কার জন্য? এই মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত হবে, কোরআন শিখবে, হাদিস শিখবে। কত চমৎকার বক্তব্য দিল ছেলেটা। এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য দান করলে কি কমবে? কখনো কমবে না। আপনি 1 লাখ দিলেন, আল্লাহ অন্য দিক দিয়ে আপনাকে 1 কোটি দিয়ে দিচ্ছে। আল্লাহ ধনী বানায়, আল্লাহ ফকির বানায়। ঠিক কিনা? সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। অনেক আছে, আর কথা বাড়াবো না। দানের অনেক ফজিলত, মানে দানের ফজিলতের কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে এটাকে 1 থেকে 700 গুণ পর্যন্ত বলেছেন। কথা কয় না? 1 থেকে কত গুণ? আবার 700 গুণ বলে আল্লাহ শেষ করে নাই, বলছে আমার ইচ্ছা অনুযায়ী আমি আরো অসংখ্য বাড়িয়ে দেব।